आती है जुदा जब कोई प्यारा है मोहम्मद याद आती है फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद याद आती है कि उनकी याद की शबनम मरहम मेरे ज़ख्मों का कि उनकी याद की शबनम मरहम मेरे ज़ख्मों का और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना قال الله تعالى في كلام المجيد والفرقان الكريم وهو معكم أينما كنتم وقال النبي صلى الله عليه وسلم اعملوا الدنيا بقدر مقام فيها أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाजिरान मजलिस उपस्थित आमार दिनदार नेककार परेजगार अल्लाहवाला भाई ओ बाबाजी स्नेहेर कचि काचा भाई मुरब्बी चाचाजी पर्दार अंतराल आमार मा ओ बोनेरा अल्लाह पाक के दरबारे लाखों लाखों कोटि कोटि बेशुमार शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलमीन आमादेरके এই মুতাবারক টাইমে মুতাবারক সময়ে এই পবিত্র মাহফিলে আনিয়েছেন এবং বসিয়েছেন তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে হবেন আলহামদুলিল্লাহ তারপর পরেই অসংখ্য দরুদ ও সালাম জানাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মা আমিনার জ্যোতি মদিনার বাতি মুরুদুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আলোচনা দীর্ঘায়িত নয় আমি শুরুতেই কুরআন মাজিদ থেকে ক্ষুদ্র একটি কোরআনের আয়াত এবং রাসূলের মুখস্থ বাণী হাদিস শরীফ থেকে ক্ষুদ্র একটি হাদিস শরীফ পেশ করেছি তারপরে দুই এক কথা বলার চেষ্টা করছি বাকি আপনাদের দোয়া আল্লাহ পাকের মর্জি ভাই আজকে আমরা এখানে এসে যারা বসেছি আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের তকদিরটা বড় ভালো আমাদের নসিবটা বড় ভালো যদি বলেন কেন তাহলে আপনি লক্ষ্য করুন हमको नबी मिला तो नबी के सरदार मिला इमाम मिला तो इमाम आजम मिला और पीर मिला तो मुसद्दिर ज़मान मिला एक बार जोरे बोलें सुबहान अल्लाह তাহলে নবীর দিক দিয়ে দেখতে গেলে আমরা শ্রেষ্ঠ যদি আমরা ইমামের দিক দিয়ে দেখি সেটাও আমরা শ্রেষ্ঠ যদি আমরা পীরের দিক দিয়ে দেখি সেটাও আমরা শ্রেষ্ঠ তাহলে আমরা বড় নসিবওয়ালা বড় তকদিরওয়ালা তাই তো আজকে আল্লাহ পাক আমাদের এতগুলো মানুষের থেকে আমাদেরকে কবুল করে এই মানুষগুলোকে এখানে আনিয়েছেন এবং বসিয়েছেন জলসা শুনতে এসেছিল তো অনেক লোক অনেক মানুষ এসেছিল কিন্তু জলসায় আসার তকদির সৌভাগ্য সবার হয় না কেউ বাজারে ঘুরে বাড়ি যায় কেউ দোকান পাশারি করে বাড়ি চলে যায় কেউ আবার জলসা শুনে এখান থেকে সব নিয়ে নিজেদের আমলটা জিন্দগিটা তৈরি করে বাড়ি যায় কথা ঠিক না বল
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে বলছেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, বান্দা আমি তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি একটা উদ্দেশ্য নিয়ে তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। সেই উদ্দেশ্যটা কি? পৃথিবীর জমিনে যাবি, আমার ইবাদত করবি, আমার বন্দেগী করবি, আমার উপাসনা করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তবে বান্দা জেনে নে, তোদেরকে পৃথিবীর জমিনে শুধু পাঠিয়েছি তাই নয়, এই পাঠানোটাই শুধু শেষ নয়, একটা সময় আসবে, একটা টাইম আসবে, আবার আমি আল্লাহ ডাক দেব, সব কিছু ছেড়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে আমার দরবারে চলে আসতে হবে। অতএব বান্দা তোরা প্রস্তুতি গ্রহণ কর। ইমালুদ দুনিয়া বিকদরি মাকামি ফিহা, রাসূল বলেছে তোরা প্রস্তুতি গ্রহণ কর, প্রস্তুতি গ্রহণ করে তবে আমার দরবারে আয়। যদি না আসতে পারিস তাহলে দুনিয়ায় তো কষ্ট পাবি, আর কিয়ামতের ময়দানে কবরের জমিনে যখন চোখটা বন্ধ হয়ে যাবে, কবরের জমিনে শোনা হবে, সেইখান থেকে তোর আযাব শুরু হয়ে যাবে, সেইখান থেকে তোর গজব শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান পর্যন্ত তোর আযাব শেষ হবে না। অতএব প্রস্তুতি নিয়ে তোকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয় আমার বান্দা, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোদেরকে পাঠিয়েছি দুটি জিনিস দিয়ে। এক নম্বর হলো হায়াত, আর দ্বিতীয় নম্বর হলো মউত। এই হায়াত আর মউতের মাঝখানে একটা লং টাইম আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিলাম, একটা লং সময় আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিলাম। এই লং টাইমটা তোদেরকে কেন দিলাম, এই লং সময়টা তোদেরকে কেন দিয়ে দিলাম? আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আহসানু আমালা, ভালো কাজ করবি, উত্তম কাজ করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করার পর কারো বা হায়াত 10 বছর, কারো বা হায়াত 20 বছর, কারো বা হায়াত 30 বছর, কারো বা 40 বছর, 60 বছর, 100 বছর দিয়ে দিলাম। আমার বান্দা, ওই জিন্দগিটা যে বান্দাগুলো তারা আমলে পরিণত করতে পেরেছে, তাদের জিন্দগিটা তৈরি করতে পেরেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দাগুলো হলো আমার মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমাকে রাজি করবে, আমি আল্লাহ আমাকে খুশি করবে, কোরআনের ভাষায় আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরা হলো আমার ওলি বান্দা। আর ওই ওলি বান্দাগুলো যখন কিনা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই বান্দা বান্দিগুলো দুনিয়ার কোনো চিন্তা নাই, না না না, ওই বান্দাগুলো চোখটা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই বান্দাগুলো দুনিয়া ও আখিরাতে দুটো জায়গায় তাদের সুসংবাদ দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। আর এই বান্দাগুলোকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার মাহবুব বান্দা হয়েছে, যারা আমার প্রিয় বান্দা হয়েছে, ওই বান্দাগুলো যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো সময় আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। ওই বান্দা বান্দিগুলিকে আমি আল্লাহ, ওই বান্দাগুলিকে যে কোনো বিপদের মুখে ডাকুক না কেন, আমি আল্লাহ ওই বান্দাগুলিকে সহযোগিতা করে দেব। বান্দাগুলো বিপদে পড়বে, আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, ওই বান্দাগুলোকে আমি হেফাজত করে নেব। তাহলে প্রমাণটা নিয়ে নেন, শুধু বলে চলে যাব তাই নয়, প্রমাণটা নিয়ে নেন। বলতে বলতে একটা কথা মনে পড়ে যায়, একটা ঘটনা মনে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফে বসে আছে। একজন ইহুদি রাসূলের দরবারে আসলেন, মুহাম্মদ, তোমার আবু বকর আমার গালে একটা চড় মেরেছে।
কে চড় মেরেছে? আবু বকর। আবু বকর গালে চড় মেরেছে। রাসূল বলছে আবু বকর মেরেছে? বলছে হ্যাঁ। বলছে দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। বলে কেন? বলে না, আমার আবু বকর মারতে পারে না। কেন? আমার আবু বকর হলো নরম প্রকৃতির মানুষ, আমার আবু বকর হলো কোমল প্রকৃতির মানুষ, আমার আবু বকর মারবে এটা আমি বিশ্বাস করি না। শোনো, যদি মারে হয়তোবা আমার ওমর মারলে মারতে পারে। রসুল এটা বলছেন। আর আপনার ইহুদি আর রসুলের কথাবার্তা হচ্ছে। আবু বকর সিদ্দিক রসুলের দরবারে এসে হাজির। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইহুদির সাথে কথাবার্তা বলছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাসূলের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতিটা দেন, আপনি যদি অর্ডারটা দেন, আপনি যদি হুকুমটা দেন, এই ইহুদির গালে আমি একটা চড় মারবো। আবু বকর রেগে গেছে। বলছে হুজুর আপনি যদি অনুমতি দেন, যদি হুকুম দেন, আপনি একবার শুধু বলেন ইহুদিটার গালে আমি একটা চড় মারবো। রসুল বুঝে গেলেন যে আবু বকর এত রেগে গেছে, মানে এর আগে যে চড়টা মেরেছে নিঃসন্দেহে আবু বকরই মেরেছে, নিঃসন্দেহে আবু বকরই মেরেছে, এতে আর কোনো সন্দেহ নেই। রসুল আবু বকরকে বলেন আবু বকর তোমাকে কি এমন জিনিস এত রাগান্বিত করে তুললো বাবা? ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ইহুদিটার এত বড় সাহস, এই ইহুদিটার এত বড় সাহস, এই ইহুদিটা কিনা আপনার আল্লাহকে গাল দেয়, আমার আল্লাহকে গালি দেয়, আর এমন করে আপনাকে বলে ভিখারি, আল্লাহকে বলে ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য আমি সহ্য করতে পারিনি। এই ইহুদিটার গালে আমি সহ্য করতে না পেরে এই ইহুদিটার গালে আমি একটা চড় মেরেছি। হুজুর এর এত বড় সাহস, এ আমার আল্লাহকে গাল দিচ্ছে, আপনাকে গাল দিচ্ছে, আর আমি আবু বকর এটা সহ্য করব? এটা হতে পারে না। কেন? আরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, এটা তো আমাদের জন্য ঈমান। আর আমার সামনে দাঁড়িয়ে এই ইহুদি যুবকটা আপনার নামে গাল দেবে, আল্লাহর নামে গাল দেবে, আর আমি আবু বকর এটা সহ্য করব? এটা হতে পারে না। হুজুর ওই জন্য আমি সহ্য করতে পারিনি, এর গালে একটা চড় মেরেছি। রসুল ইহুদিটাকে লক্ষ্য করে বলছে, এ যুবক, আবু বকর যেটা বলছে সেটা কি সত্য কথা? আর ও তো ইহুদি, ওরা সত্য মিথ্যা বাছাই কোথায়? সে বলছে না মুহাম্মদ, তোমার আবু বকর মিথ্যা কথা বলছে, তোমার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি গাল দিইনি। রসুল বললেন আবু বকর সাক্ষী নিয়ে আসুন। আর ইসলামের নিয়ম হলো যার বিরুদ্ধে অভিযোগ করা হবে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে। আবু বকরকে বললেন আবু বকর তুমি সাক্ষী নিয়ে আসো। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে তো কোনো উপযুক্ত সাক্ষ্য নেই, সাক্ষ্যটা আমি দেবো কোথা থেকে? যে সময় গাল দিয়েছে সে সময় তো আমার কাছে কেউ ছিল না, তার সামনে কেউ দাঁড়িয়ে ছিল না, হুজুর আমি সাক্ষী নিয়ে আসবো কোথা থেকে? ও আমার ভাইয়েরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে ন্যায় বিচার করার জন্য, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, হকের আপনার হকের পক্ষে কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আবু বকর যদি তুমি সাক্ষী না নিয়ে আসতে পারো, আমার সাহাবী বলে তুমি বেঁচে যাবে না। উপযুক্ত সাক্ষী যদি তুমি না নিয়ে আসতে পারো, এই ইহুদি যুবকটা তোমার গালে একটা চড় মেরে প্রতিশোধ করে নেবে। আবু বকর তুমি যদি সাক্ষী না নিয়ে আসতে পারো, এই ইহুদি যুবকটা ঠিক তেমনই ভাবে তোমার গালে একটা চড় মেরে শোধ করে নেবে। আবু বকর বললেন হুজুর
তাতেও আমার দুঃখ নেই, কিন্তু আমি সাক্ষী নিয়ে আসতে পারবো না। তার কারণ আমার কাছে উপযুক্ত কোনো সাক্ষী নেই, সেই সময় কেউ ছিল না। আল্লাহ রসুল ইহুদিটাকে বলেন, এই ইহুদি, তৈরি হয়ে যাও, আবু বকরের গালে তুমি একটা চড় মেরে শোধ করে নেবে। আল্লাহ নবী সাহাবী, ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই ইহুদিটাকে বললেন, ও বাবা ইহুদি, তুমি তৈরি হয়ে যাও, এই ইহুদিটা আমার আবু বকরের গালে তুমি চড় মারবে। তোমার গালে যেমন চড় মেরেছিল, তুমিও ঠিক তেমন ভাবে চড় মেরে শোধ করে নেবে। বাবা তুমি তৈরি হয়ে যাও। ইহুদিটা এবার হাতা ফাতা গুটিয়ে রেডি হয়ে গিয়েছে। আবু বকরের উপরে রাগ আছে, আবু বকর আমার গালে চড় মেরেছিল, আমি তাহলে আবু বকরকে চড় মেরে আমি শোধ করে নেব। হযরত আবু বকরকে চড় মারবে। ইহুদিটা হাতা মাথা গুটিয়ে রেডি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতা, যাও, চলে যাও, চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব আমার আবু বকরের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে। যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার আবু বকরের পৃথিবীর জমিনে কোনো সাক্ষীর প্রয়োজন নাই, পৃথিবীর জমিনে কোনো সাক্ষীর দরকার নাই, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার ইবাদত বন্দেগী করে, আমার উপাসনাটা করে আমি আল্লাহ আমাকে রাজি করে নিয়েছে, আমাকে খুশি করে নিয়েছে। আর আমি আল্লাহ ওয়াদা করেছি যে বান্দা আমি আল্লাহ আমাকে রাজি করবে, আমাকে খুশি করতে পারবে, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করে আমার রেজাবন্দি হাসিল করে নেবে। ওই বান্দা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমাকে যদি স্মরণ করে, মহা বিপদের মধ্যে উপরে যদি আমাকে স্মরণ করতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা সহযোগিতা আমি আল্লাহ করে দেব। আমার ফেরেশতা, যা, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার আবু বকরের জন্য পৃথিবীর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, বরঞ্চ আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের জন্য স্বয়ং আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ বলছে, বান্দা তোরা শুধু আমার হয়ে যা, বান্দা তোরা আমার হয়ে যা। যদি আমার হয়ে যেতে পারিস, আমি আল্লাহ তোদের হয়ে যাব। বান্দা যখন আমার হয়ে যায়, বান্দা যখন আমার দিকে এক কদম এগিয়ে আছে, আমি আল্লাহ আমার কুদরতি পা দ্বারা তার দিকে 10 কদম এগিয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আজকে কোন মজলিসে এসে বসেছি, কোন মাহফিলে এসে বসেছি? এমন একটা দরবার, এই ওলির দরবারে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি আল্লাহ তোদেরকে বলে দিয়ে গেলাম, তোরা আমার মাহবুব বান্দাদের দরবারে যাবি, আমার মাহবুব বান্দাদের দরবারে তাদের সোহবতে থাকবি, তাদের সাথে ওঠা বসা করবি, তাদের সোহবতে থেকে যদি তারা যেমন নামাজটা আদায় করেছে তেমন যদি নামাজটা আদায় করতে পারি, তেমন যদি রোজাটা আদায় করতে পারি, তেমন করে যদি আমি আল্লাহ আমাকে খুশিটা করতে পারিস, আমার ইবাদত বন্দেগীটা করতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দারে তোরা আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার উপাসনাটা করার জন্য, আমার ওই ওলি বান্দাগুলো, আমার ওই মাহবুব বান্দাগুলো যদি আল্লাহ পাকের দয়া জান্নাতি হয়, আর এই বান্দা বান্দি ওই ওলি বান্দাদের অনুসরণ করার জন্য, তারা যেমন নামাজ পড়েছিল সেইভাবে নামাজ পড়ার জন্য, তারা যেমন রোজা করেছিল সেইভাবে রোজা করার জন্য, তারা যেমন করে ইবাদত বন্দেগী উপাসনা করেছিল সেইভাবে ইবাদত বন্দেগী উপাসনা করার জন্য আমি আল্লাহ তাদের সাথে ওই বান্দাগুলিকে জান্নাতি করে দেব। অতএব আজকে ওলির দরবারে এসেছি, মাহবুবের দরবারে এসেছি, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, কিছু শিক্ষা নিয়ে যেতে হবে।
যে অলির দরবারে এসেছি, পীরের দরবারে এসেছি, তাদের চলনটা কেমন ছিল, তাদের ওঠা বসাটা কেমন ছিল, তাদের মানুষের সাথে ব্যবহার আচার আচরণটা কেমন ছিল, এগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে। এই দোকে আমি অনেকবার এসেছি, আপনারা হয়তো অনেকে জানেন। আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর কেবলা, তার সহবতে আলহামদুলিল্লাহ অনেক দিন থাকার সুযোগ পেয়েছি, তার সাথে এই দোকে অনেকবার এসেছি। হুজুর আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে যেহেতু এই দরবারে একটু সুযোগ হয়েছে, হুজুরের কথা না বললে নয়। আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন, মুমিন বান্দা যারা হবে, মাহবুব বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের কিছু লক্ষণ আছে। তার ভিতরে এক নম্বর লক্ষণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, মুমিন বান্দা যারা হবে, আমার মাহবুব বান্দা যারা হবে, ওদের এক নম্বর লক্ষণ হবে তারা যখন নামাজ পড়বে, তাদের নামাজটা হবে ধীরে সুস্থে খুশু খুজু আদায় করে আস্তে আস্তে নামাজ হবে। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন, কোন পীরের দরবারে বসেছি, কোন ওলির দরবারে বসেছি। না না না, মুসাফির জামানকে দেখা সৌভাগ্য আমাদের হয়নি, পাঁচ হুজুর কেবলাকে আমি নিজেও দেখিনি, তবে তার আওলাদ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমি নিজে চোখে দেখেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ পাক বলছে ওই বান্দাগুলো জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। না না না, ওই বান্দাগুলো নামাজ তো ছাড়বে না, শুরু তাই নয়, ওই বান্দাগুলো যখন নামাজটা আদায় করবে, জামাতের সাথে নামাজ পড়বে, জামাতের পাবন্দি হয়ে যাবে, আর এমন করে ধীরে সুস্থে আস্তে আস্তে নামাজ পড়বে। বাস্তব কথা আমি নিজে চোখে দেখেছি। আমার পীর ও মুর্শিদ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, আমি নিজে চোখে যেটা দেখেছি, হুজুর কোনোদিন স্বেচ্ছায় নামাজ ছাড়তেন না। যদি কোনো কারণে যখন অসুস্থ হয়ে পড়তেন কিংবা দুর্যোগের কারণে যদি মসজিদে না যেতে পারতেন, হুজুর আফসোস করতেন, নামাজ ছাড়েনি, শুধু মসজিদে যেতে পারেনি, জামাতটা ছেড়েছে। শুধু আমাদেরকে বলতো, ইস আজকে জামাতটা ছেড়ে গেল। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওলি বান্দা যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। শুধু নামাজ ছাড়বে না তাই নয়, তারা নামাজের পাবন্দি হয়ে যাবে। তারা এমন করে নামাজের পাবন্দি হয়ে যাবে, নামাজের সাথে তারা ধীরে সুস্থে নামাজ পড়বে, খুশু খুজু আদায় করে নামাজ পড়বে। ও আমার ভাইজানেরা, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আজকে আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজটা এমন করে নামাজে দাঁড়িয়েছি, নিয়ত বেঁধেছি, সূরা ফাতিহা পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন নামাজের নিয়তটা বেঁধে নিল, সূরা ফাতিহাটা পড়ে নিল, ওই বান্দাটা মন এইবার চলে গেল, তাই তো আমার মাঠে চাষ হচ্ছে, ধানের জমি, তো এই 2 বিঘে জমিটায় পানি আছে না নাই? নামাজ পড়ছে আর বান্দা চিন্তা করছে, তাই তো দক্ষিণ মাঠে 2 বিঘে জমি আছে, সেই জমিতে পানি আছে কি নেই কি জানে। নামাজও হচ্ছে, চাষও হচ্ছে, নামাজও হচ্ছে, চাষও হচ্ছে, নামাজও হচ্ছে, ব্যবসাও হচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। ইমাম সাহেব দেখবেন, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, ওই নামাজ পড়ানোর সময় মাঝে মধ্যে ইমাম সাহেব গুলিয়ে ফেলে না, 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, মাঝে মধ্যে গুলিয়ে যায় তো নাকি? হ্যাঁ, আমাদের নামাজটা কেমন একটু দেখেন। ইমাম সাহেব গুলিয়ে ফেলেছে, নামাজ হচ্ছে, এখন ইমাম সাহেব পিছনের দিকে তাকিয়ে মুক্তাদিরকে বলছে, আচ্ছা আজকের নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো? মুক্তাদিরকে জিজ্ঞাসা করছে। এখন সবাই তো চোখ একদম কপালে উঠে গেছে, তাই তো নামাজ তো পড়েছি, কিন্তু 3 রাকাত হলো না 4 রাকাত হলো তাতে বুঝতে পারেন।
এখন একজন হাত তুলেছে, বলছে হুজুর আমি বলবো, বলছে হুজুর আমি বলবো। আজকে নামাজ 3 রাকাত হয়েছে। তো বলছে তুমি কি করে বুঝলে? ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই লোকটা এবার ইমাম সাহেবকে লক্ষ্য করে বলল, হুজুর আমি বলতে পারবো। তার কারণ হলো আমি প্রতিদিন যখন নামাজে দাঁড়াই, যখন নামাজটা পড়তে শুরু করে দিই, আমার এই যে মসজিদের পাশে একটা মার্কেট দেখতে পাচ্ছেন, ওই মার্কেটে আমার 4টে দোকান আছে। কটা দোকান? 4টে দোকান। বলছে হুজুর যখন 1 রাকাত হয়ে যায় আমি একটা দোকান গুনি, আবার যখন 1 রাকাত হয় আবার একটা দোকান গুনি, আবার যখন 1 রাকাত হয়ে যায় আবার একটা দোকান গুনি। হুজুর আজকে 3টে দোকান গুনেছি, নামাজ শেষ। এই তো আমাদের নামাজ, এটাই হলো আমাদের নামাজ। ও আমার ভাইজানেরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা, আমার বান্দু, আমি আল্লাহ জানিয়ে দিলাম, না না না, বান্দা যখন নামাজ পড়বে, আমার প্রিয় যারা হয়ে যাবে, তারা যখন নামাজ আদায় করবে, আমি আল্লাহ আমার সাথে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তারা মনে মনে চিন্তা করবে, না না না, আমি যদি আল্লাহকে নাও দেখতে পাই, আল্লাহ কিন্তু আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। তাদের ভিতরেই ধ্যান ধারণা চলে আসে, তাদের ভিতরে চিন্তা ভাবনাটা চলে আসে। আর আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা, আমার বান্দু, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা যখন নামাজটা আদায় করবি, তোরা মনে মনে চিন্তা করবি, যদি আমি আল্লাহকে নাও দেখতে পাই, আল্লাহ আমাকে দেখছে। তার কারণ হলো এই চিন্তা ভাবনাটা যার ভিতরে থাকবে, সে কোনোদিন নামাজ পড়তে পড়তে অন্য মনস্ক হবে না। হবে? হবে না। একটুখানি লক্ষ্য করুন, আল্লাহ পাক বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আমার ওলি বান্দা হয়ে যাবে, যারা আমার মাহবুব বান্দা হয়ে যাবে, যারা আমার পেয়ারা বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাগুলো নামাজ পড়বে খুশু খুশু, আস্তে আস্তে ধীরে সুস্থে নামাজ পড়বে। আমি আমার হুজুর কেবলাকে লক্ষ্য করে দেখেছি, হুজুর যখন নামাজ পড়তেন এত ধীরে সুস্থে আস্তে আস্তে নামাজ পড়তেন, হুজুর আমার খুশু খুশুর সাথে নামাজটা আদায় করতেন। তাহলে আমি আমার পীরের কথা বলতে গিয়ে বলেছি মুমিনের লক্ষণ বলছি, তাহলে হুজুরের একটা লক্ষণ বলেছি, যে লক্ষণটা হুজুরের ভিতরে দেখতে পেয়েছি। এবার দ্বিতীয় নম্বরটা বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবিল মুরিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ওয়াল্লাযীনা হুম লাগবিল মুরিজুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা আমার ওলি বান্দা হয়ে যাবে, যারা আমার মাহবুব বান্দা হয়ে যাবে, যারা আমার পেয়ারা বান্দা হয়ে যাবে, তাদের দ্বিতীয় নম্বর গুণ হবে, তাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে, তারা যখন মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষের সাথে যখন আলাপ করবে, ক্রিয়া বাক্য আলাপ আলোচনা করবে, ওই বান্দাগুলো না 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 কোনোদিন রাগান্বিত হবে না, রাগ ভাষায় কথা বলবে না, মাথা গরম করে কথা বলবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলবে। এখন আপনি বলুন, এর ভিতরে অনেক মানুষ আছে যারা আমার হুজুর কেবলাকে নিজে চোখে দেখেছেন। হুজুর কেবলা এত ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন, হুজুর কেবলা এত নরম প্রকৃতির মানুষ ছিলেন। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আমার জীবনে দীর্ঘ 2008 থেকে এমন করে এই পর্যন্ত হুজুর হায়াতে থাকা পর্যন্ত হুজুর কেবলার কাছে আমি কাটিয়েছি, কিন্তু আমি একটা দিন দেখিনি হুজুর কেবলা কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, কারোর সাথে খারাপ আচরণ করেছে, এটা আমার চোখে কোনোদিন পড়েনি। তাহলে এর দ্বারাই বোঝা যায় দ্বিতীয় নম্বর যেটা আলামত, সেটাও আমার হুজুর কেবলার ভিতরে পাওয়া যায়। এবার বুঝুন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন, মুমিন বান্দা যারা হবে, মাহবুব বান্দা যারা হবে, পেয়ারা বান্দা যারা হবে, ওই বান্দাগুলো শুধু দুনিয়ার জমিনে দেখাবে তাই না, ওই বান্দাগুলো যখন চোখটা
বন্ধ হয়ে যাবে, চোখের পলকটা যখন পড়ে যাবে, ওই বান্দাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই বান্দা বান্দিগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এমন করে ওই বান্দাগুলো যখন মৃত্যুবরণ করবে, ঠিক একটা বাচ্চা ছেলে মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন করে ঘুমিয়ে যায়, ওই বান্দা বান্দিগুলো এমন করে ওই নিশ্চুপভাবে ঘুমিয়ে যাবে, যেন মনে হবে বান্দাটা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ওই বান্দাটা আল্লাহ